যায়, তো সেখানে শাপলা প্রতীকটাকে তারা অন্তর্ভুক্ত করে নাই। তো আমরা আমাদের জায়গার মতো করে ইসির সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি, কেন শাপলা প্রতীকটা অন্তর্ভুক্ত করা হলো না, এটার ব্যাখ্যা কী, সেই ব্যাখ্যাগুলো আমরা জানতে চাচ্ছি। তো সেই বিষয়ে যখন আমরা একটা স্পষ্ট ধারণা পাবো, তারপরে নিশ্চয়ই আমরা আমাদের সিদ্ধান্ত নিব আর কি। কিন্তু আমাদের রেজিস্ট্রেশনটা প্রথম কাজ। তো আর মার্কা তো আমরা, এটা আমাদের স্বাধীনতা আছে, আমরা মার্কার কি চয়েস করব এবং মার্কার কি ডিমান্ড করতে পারি, তো সেই অনুযায়ী ইসির সাথে সামনের আলোচনা আমরা করব। কিন্তু এর মাধ্যমে যেটা আসলে পরিষ্কার হইলো সেটা হলো, আপনারা জানেন আমরা শাপলা মার্কা চাওয়ার পরে শাপলা মার্কা নিয়ে সারা বাংলাদেশে যেই উন্মাদনা তৈরি হয়েছে বা বিভিন্ন জায়গায় আমাদের মার্কার পরিচিতি যেভাবে পৌঁছায় গেছে, আমার মনে হয় যেহেতু এই ইসি শুরু থেকেই আসলে সমানভাবে কাজ করতেছে না, মানে একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য মুভ করতেছে না, তো সেই জায়গা থেকে এটা আরেকটা উদাহরণ হিসেবে থাকলো আর কি, এই শাপলাকে অন্তর্ভুক্ত করার না মাধ্যমে আর কি। মেবি মানুষের যে জোয়ার উঠছে বা মানুষ যেভাবে এনসিপির পক্ষে দাঁড়াচ্ছে, সেটা থেকে আসলে এক প্রকার ভয়ের জায়গা থেকে হয়তো বা যেহেতু দলীয়ভাবেই লম্বা সময় ধরে ইলেকশন কমিশনটি অ্যাক্ট করছে, ফলে সেই জায়গা থেকে হয়তো বা যেহেতু লেভেল প্লেয়িং ফিল্ড যেন তৈরি না হয়, এইসব জিনিসের দিকে মনোযোগ দিয়েই আসলে ইসি এটা করেছে। এবং এর মাধ্যমে আমরা আরেকটা জিনিস বলতে পারি যে এই ইসি যে আসলে নিরপেক্ষ না, এই ইসি বডি যে আসলে নিরপেক্ষ না, সবার জন্য সমান অংশগ্রহণমূলক ব্যবস্থা তৈরি করতে পারছে না, এটা কিন্তু আরেকবার এই ঘটনার মাধ্যমে প্রকাশিত হলো। আচ্ছা, আপনারা তো প্রতীক হিসাবে শাপলার বিপরীতে আরও 2টা অপশন দিচ্ছিলেন, সেটা নিয়ে কি আপনারা ভাবতেছেন এখনই? আমরা এখনই ভাবতেছি না, আমরা আগে আমাদের ইসি কমিটির সাথে কথা বলতে হবে, ইলেকশন কমিশনারদের সাথে আমরা কথা বলতে চেষ্টা করতেছি। আমরা তাদের সাথে বসবো এবং বসে আমরা কি জানতে যাবো কেন শাপলা অন্তর্ভুক্ত হইলো না, এটার ব্যাপারে তাদের বক্তব্য কী, তারপর নিশ্চয়ই আমরা আমাদের ফার্দার স্টেপ নিব। কিন্তু এই ইলেকশন কমিশন যে আসলে নিরপেক্ষ আচরণ করবে না, এই জিনিসটা আরও ভালো মতো আমাদের কাছে এখন প্রতীয়মান আর কি। আচ্ছা, আপনারা এই যে পদযাত্রা করতেছেন, আপনারা পদযাত্রায় কেমন সাড়া পাচ্ছেন, কেমন আশা করছিলেন? এটা আসলে যারা বাংলাদেশের মানুষ দেখতেছে, যেই জেলাতেই আমরা যাইতেছি মানুষ দাঁড়ায় থাকতেছে, মানুষ দেখতে আসতেছে, কথা শুনতে আসতেছে, এবং আমরা প্রতিনিয়ত দেখবেন যে রাস্তাঘাটে চায়ের দোকানে আমরা বসতেছি, মানুষের সাথে কথা বলতেছি, ফলে মানুষের সাড়া পাচ্ছি, মানুষ জানাচ্ছে তারা আসলে কীরকম বাংলাদেশ চায়। আমরা আগামী 3 তারিখ শহীদ মিনারে আমাদের যে ইশতেহার এবং ঘোষণাপত্র ডিক্লেয়ার করব, আমরা আশা করি মানুষের যে এই আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষাগুলোকে একত্রিত করেই আমরা একটি আমাদের যে ইশতেহার, আমাদের পার্টির ইশতেহার এবং জুলাই ঘোষণাপত্র আমরা ডিক্লেয়ার করতে পারবো, এবং তার মাধ্যমে মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা প্রতিফলিত হবে।